লোহাৰ চাবুকেৰে মাৰি মাৰি পিঠি ফালি দিব গৈছে, পাথৰ মাৰি 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 পেলাব গৈছে মানুহজনক। যেতিয়ালৈকে মৰি নাযায় তেতিয়ালৈকে পাথৰ মাৰিব গৈছে। তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। কিন্তু দেখছেন এই যে ফটোতে দেখছেন আপনারা বুত্তুমপুকির বাচ্চারা দেখছেন আপনারা নিশ্চয় এর নাম হলো কামাল মুস্তাফা আজারি বলে। ধৈর্য আরে কে রাখবো কামাল মুস্তাফা আজারি, ঠিক বলেছো। ও আজারির নামে একটা কলঙ্ক বুঝছো, ঠিক আছে? কিন্তু ওকে আমি আজারি মানি না, মানতে মানতে পারে ঠিক, কিন্তু আমি মানি না। তো চলো নিয়ে বুত্তুমপুকির একটা ভিডিও শুরু করবো। তো চলো শুরু করতে। কোরআনত আল্লাহ তাআলাই ঘোষণা কৰিছে যদি কোনো ব্যক্তিয়ে চুৰি কৰে তেওঁৰ হাত কাটি দিব লাগে, হাত কাটি দিব কৈছে। এগুলো আবার নতুন কথা নাকি? এগুলো তো পুরানো কথা, এগুলো তো সব জানে। তোমার কোনো নাকি তুমি আমার হঠাৎ করে তোমার মাথায় আবার এনে ঢুকছে, তার মানে এমন কেনে কিছু পেঁচ আছে গুলুমুলু, বুঝতেছি না। তার মানে তুমি কি আরম্ভ করছো? তোমার আর এটা কি, তার মানেটা কি? কাটাকাটি এটা সবই জানে, বুঝছো? তোমার গর্দন কাটে দেয়ার। আৰু যদি কোনো অবিবাহিত ব্যক্তি যদি অবৈধ শাৰীৰিক সম্বন্ধত ধৰা পৰে লোহাৰ চাবুকেৰে মাৰি মাৰি পিঠি ফালি দিব গৈছে। হঠাৎ করে তুমি আমার কথা কথা সব কেন কথা তো সবই জানে, এটা তুমি না, আমি যে কিছু জানি না তাও তো আমি জানি, বুঝছো কি? আর মোল্লার কথা এনে মধ্যে নিশ্চয় কি ভাই ঘটনা আছে, বুঝছো? নয় তুমি হঠাৎ করে তুমি এনে কথা কবে, আমি বুঝতেছি না কিছু, মানে এনে কিছু ঘটনা আছে না। ঠিক তেনেদৰে বিবাহিত ব্যক্তি যদি অবৈধ শাৰীৰিক সম্পৰ্কত ধৰা পৰে তেতিয়াহ'লে পাথৰ মাৰি 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 পেলাব গৈছে মানুহজনক। কিছু বুঝতেছি না, তো সবাই জানে। তুমি আবার কি আরম্ভ করছো? তুমি যেতিয়ালৈকে মৰি নাযায় তেতিয়ালৈকে পাথৰ মাৰিব গৈছে। এগুলো সব জানি, বুঝছো? তুই আর সব জানি, তুমি হঠাৎ করে আবার এটা করতেছো, আমি বুঝতেছি না কিছু, আমার মাথা কিছু কাজ করতেছে না। তুমি কি বলতেছো? তার মানে কি মূল উদ্দেশ্যটা বলো না। ৰজম বুলি কয় তাক। এক বছর পরে একটা তোমার মুখে একটা ভালো কথা শুনলাম, বুঝছো? কিন্তু এটাও কিন্তু আমি একটা শিখলাম, রজব বলি কয় যে কইলাম, বুঝছো? এই কথাটা কিন্তু আমি জানছিলাম না, যাই হোক শিখলাম আর কি। আর এতদিন ধরে তুমি মাইন্ডে যেটা শিখাইছো, বুঝছো, উল্টা পুল্টা, মানে তুমি ওটা কিন্তু জুতা বাড়ি দেওয়াটা শিখছি, কিন্তু নেওয়াটা শিখি না, কিন্তু জুতা বাড়ি দেওয়াটা শিখছি 100%। ঠিক বলেছো তুমি, ঠিক দাও কেন? হঠাৎ করে তুমি আবার আমাদের কি টাকা দেখছো, মারবা নাকি? তুমি মারবা না, তুমি এতদিন জানো তো ভুল ভাল শিক্ষা দিচ্ছা, বুঝছো? নাকি মাথায় খেলতে চান তা কিন্তু বুঝতেছে না কিছু, সেজন্য মানে মুখে বোধহয় আবার জুতা বাড়ি দেওয়া, বুঝছো? এই চাকরি করো না, মানে ভুল ভাল করে তো যাবো একটু, বুঝছো না? এতিয়া আপোনালোকে কওক কেন হঠাৎ করে আবার কি করবো আমি তোমার নামে, বুঝছো? তোমার নামে কি করবো? এখন তুমি ভালো কথা বলতেছো, এর মধ্যে আর কি খবর করবো? এই যে মোল্লাবোৰে যে প্ৰচাৰ কৰে দনের বালা আমার কি আর করছে? এই যে মোল্লা কোনো প্রচার করে, কি প্রচার করে? আমি তো কিচ্ছু দিই না, তুমি না করে পাও, আমি বুঝি না কিছু, বুঝছো? তার মানে তোমার মেন্টাল ক্রিমিনালকে ঠিক হয় না, আমি কিছু বুঝতেছি না। মানে তুমি এই যে মোল্লা বেলা, তুমি মানে মোল্লা কি বাল করছে? তুমি কি বাল করছে তোমার? যে মুছলমান ব্যক্তিয়ে কিবা ভুল কৰিলে সেই ভুলবোৰ লুকাই দিব লাগে, প্ৰচাৰ কৰিব নালাগে। এরকম ভুল ভাল প্রচার কেন করে আমি কিন্তু বুঝি না। তুই দি খালি কইতে চাই, আমি কিন্তু পুরো গুনাহ নেই দেখি না, মিন্নাগুলা ভুল ভাল মানে অ্যানসার বলে দেয়। কোন কে রে মানে ভুল ভাল করলে এটা মানে লুকাই থাকে বলে কে কইছে রে? মানে তুই মানে কি আরম্ভ করছ আমি কিন্তু অ্যাকচুয়ালি বুঝতাছি না, আমার মাথায় এই কাম করতেছ না, নাকি তুই আসলে ডাবল মেন্টাল আছে কিছু বুঝতাছি না। তেনে কৰিলে আল্লাহ তাআলাইও আপোনাৰ ভুল আপোনাৰ দুখবোৰ লুকাই ৰাখিব। দেখছেন আপনারা জীবনে কিন্তু আবাল তো অনেক কিছু দেখি, এর নাগাল আবাল তো আমি কখনো দেইনি, আজকে জীবন ফার দেখলাম। আর আগে থেকে তো জানি তো আবাল চোদা, কিন্তু এখন দেখলাম না বেশিরভাগ মানে 100% পেলে আবাল চোদা, বুঝছেন? এই যে কথাটা দেখো, অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলতে চাই, এই যখন ও ভিডিও শুরু করে নাকি, মানে ও যদি অ্যাকচুয়ালি মোল্লা যদি ঠিক আছে, তাহলে কিন্তু প্রথমে সালাম টালাম দেয়া নিতে, বুঝছেন কি? ইসলামের নিয়ম নীতি যেগুলো আছে মানে ওগুলা কিন্তু প্রথমে অ্যাকচুয়ালি বলে নিত, কিন্তু ও বলে না, মানে প্রথমে শুরু করে মোল্লা নিয়ে আরম্ভ করে, বুঝছেন? মানে তাহলে ও কি আরম্ভ করতে কত রকমের তাহলে ভালো বোঝা গেল। তেতিয়াহ'লে এজন ব্যক্তিয়ে যেতিয়া চুৰি কৰিছিলে তেতিয়া তেওঁৰ হাত কেলে কাটিব লাগে? আবার চোদার কথা, বুঝছো? আবার চোদার কথা, কিন্তু আমার জীবনে কিন্তু ভুল না, কিন্তু এখন কি করলো মানে উল্টা করে দুর্নীতি যারা করে অ্যাকচুয়ালি এগুলো মানে কেউ দর্শন করলো বা মুখ করলো, চুরি করলো, মানে মুখ করলো, এগুলো বলে মানে লোকেরা কি বলে এত বেলা করলে নেবো, আবার এহানি কয় কেলে হলে কেলে হাত কাটে। তার মানে হেজন্য তো হাদিস মধ্যে তো আর কাম করতেছে না, হেজন্য তো হাত মাত কাটে দিতেছে না, তুই এর মধ্যে আবার কি উল্টা আরম্ভ করতা? তার মানে তোর মেন্টাল কি আমি কবে যে শুরু বুঝতেছি না। ঠিক বলেছো তুমি, ঠিক দাও কেন? হাতটো কাটিব নালাগিছিলে, ৰাজহুৱাভাৱে হাত কাটিব কৈছে আল্লাহ তাআলাই। ৰাজহুৱাভাৱে অবৈধ শাৰীৰিক সম্বন্ধ গঢ়ি তুলিলে তাৰ শাস্তি দিব কৈছে, পাথৰ মাৰিব কৈছে। আরে বকা সুদা বাচ্চা, আবাল সুদা, তোরা আমি একটা কথা বুঝাই, আমি বুঝছা তো তুই বুঝছিস না, মেন্টাল সুদা স্যার, তুই কি বুঝবি বাল সুদা? তোর আমি যদি তাহলে তোর মাথায় গুলো ঢুকবো না, তোর মাথায় আমার পুক কি আছে পুক। তোর এখন আমি একটা কথা কই, যেরকম দেখ এখন দেশে আছে আইন আছে, বুঝছা? আগে কিন্তু আইন থাকলেও মানে ওভার ডেলের আসল না, বুঝছা? কিন্তু এখন এরকম আইন আছে, কিন্তু তুই ধরা পড়লি যে তুমি হাত কাটপা অমুক কাটপা, ঠিক আছে, কাটলে কিন্তু তুমি মার্ডার কাছে ফেসে যাবা, 1 নম্বর কথা। কিন্তু তার 2 নম্বর কথা হলো মানে এরকমই দেখো, মানে যদি তুমি ওর হিসেবে যদি করবার চাও তাহলে তুমি তো করো, দেখি দম আসনি তোমার, মানে বুঝলাম আমি, কিন্তু দেশে আইন আছে, তাই আইন
যা করে তাই বুঝছাও তাহলে না আমরা কি করার কি দরকার নেই আরে এই হুনই বুকাস দা আবাল তো দা আমার হুনে না তুমি তোমার দেশ তাহলে আইনটা কিন নিকে তোমার হ্যাঁ আইনে তো সবকিছু করতেছে না আর তুমি যদি মাতব্বরে কাটে দাও না কালকে সকালে দেখবা কি কইবো যে মুস্তাফা কামাল আজারি বুকাস দা কোথায় গো খাস করে কলার একটা ধরে নিয়ে যাবো বুঝছাও জেলের বাদ খাইয়া হয় বুঝছাও তো হান্তার মানুষ তেতিয়াহ'লে তো আল্লাহ তাআলা সেইখিনি ক'ব নালাগিছিলে লুকাই দিব ক'ব লাগিছিলে যে নহয় নহয় কোনোবাই চুৰি কৰিছে এজন মুছলমান ব্যক্তি হয় চুৰি কৰিছে লুকাই দিয়া একো ক'ব নালাগে কোনোবা বেয়া কৰ্মত ধৰা পৰিছে লুকাই দিয়া কোনোবাই যদি মদ খায় ৰাজহুৱাভাৱে পিটন দিব কৈছে ধৰি পেলাই ও আচ্ছা মানে এন্ডাকো মানে পাতলে মোল্লা গদস্ত আমার নাকি তামান তুমি কার বাল ছেড়তে চাও কিছু করা না নাকি তুমি খালি না বই বেতো তো লাউরার মতো ঘর কোনে বই বেটা তো গলে আরম্ভ করবা সেইবোৰতো ইছলামৰ আদেশ হয় তেতিয়াহ'লে তেওঁলোকে এই কথাষাৰ যে প্ৰচাৰ কৰি আছে ৰাইজৰ মাজত যে মুছলমান ব্যক্তিয়ে কিবা ভুল কৰ্ম কৰিলে কিবা দুখ কৰিলে সেয়া ৰাজহুৱাভাৱে প্ৰচাৰ কৰিব নালাগে তুমি বোকাসুদা হুনো তোমার নামে একটা কথা বলতে দিছো আমার কিছু না অবস্থা থেকে ব্যবস্থা করো নাকি তাহলে তোমার নাম কি করবে চাও এই কারণে থাকবে এই কারণে রক্ত বেগে আলাম না আর আমার চান্স করে নাম দিছো তুমি খালি উল্টা আমরা কি আর প্রচার করছেন না দাগ তুমি কি আরম্ভ করছাও বাল ছেড়ে তোমার আমার খালি পানিশমেন্ট করবার মন দিচ্ছে তাছাড়া বাকি কিছুই না বুঝাও তো ওকে গাইস কি বলবো আর মানে এই পাগল চোদারে নিয়ে আর পারা যায় না মানে উল্টা উল্টা খুবই আরম্ভ করছে মানে আর আমি এনেকে নিয়ে একটা কথা আমি বুঝি না মানে ওদের গ্রামে যে আরো লোকগুলো আছে মানে এগুলা মানে দেখে না নাই মানে এগুলা যে বল আল বাল উল্টা উল্টা যে প্রচার আরম্ভ করছে মানে কার নামে আন্দাগুন্দি দৌড় দেওয়া আরম্ভ করছে মানে এগুলা কেউ কিচ্ছু করে না নাকি আমি কিচ্ছু বুঝতেছি না মানে তো ওকে গাইস কি বলবো মানে বাই